অবশেষে অর্জুন ও অহনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে অর্জুন অহনাকে দ্বিতীয়বারের মতো সিঁদুর পরিয়ে বিয়ে করলো। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে অহনা যখন রেডি হয়ে বাইরে চলে আসে, তখন অহনাকে দেখে সতু মামার আত্মীয় স্বজন বলতে থাকে যে আজকে অহনাকে খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন অহনারই বিয়ে হচ্ছে। ঠিক তখনই দেখা যায় যে সতু মামা বলতে থাকে না, আসলে এই শাড়িটা অহনাকে গিফট দেওয়া হয়েছে, তাই জন্য সে পরেছে। তখন দেখা যায় যে অহনার মা অহনা বলে ডাক দেয়। আর অহনা যখন সামনে দেখতে পায় যে তার মা দাঁড়িয়ে আছে, তখন অহনা তার মায়ের কাছে ছুটে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এবং তখন অহনার মা অহনাকে সান্ত্বনা করার চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে অনেক কষ্ট হচ্ছে তোর, আমি বুঝতে পারছি, কিন্তু এখন তো আর কিছু করার নেই, এই বলে অহনাকে সান্ত্বনা করতে থাকে। তখন অহনার মা অহনাকে বলে যে অহনা, এই সময়টা পার করতে পারলে দেখবি তোর জীবনে আরও বড় সুখ শান্তি অপেক্ষা করছে। তখন এই কথা শুনে অহনা একটু রেগেই যায় আর বলে, মা তুমি কি আমাকে নিয়ে মজা করছো? তখন অহনার মা বলে, না না, কেন মজা করতে যাব, আমি তো তোকে এমনিতেই বলছিলাম। ঠিক সেই সময় দেখা যায় যে বাড়ির সামনে বরযাত্রী চলে এসেছে। আর বরযাত্রী চলে আসতেই বাড়ির লোকজন সকলে তাড়াহুড়ো শুরু করে দেয় বরকে বরণ করার জন্য। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে সতু মামা অহনা ও অহনার মায়ের কাছে আসে। তখন সতু মামা অহনার মাকে বলতে থাকে যে করুণাজি, তোমাকেই কিন্তু অর্জুনকে আরতি করতে হবে। তখন এই কথা শুনে তো অহনা একটু অবাক হয়ে যায়। তখন অহনা তার মাকে জিজ্ঞাসা করে যে মা, তুমি অন্য কারোর জন্য আরতি করবে? তখন সতু মামা বলে বলে এতে কি সমস্যা অহনা, এতে তো কোনো সমস্যা হওয়ার নেই, এখন মেয়ের বাড়ির থেকে কেউ নেই, তার জন্যই তো করুণাজিকে এখন আরতি করতে হবে। তখন অহনার মা রাজি হয়ে যায়। আর এদিকে অহনা খুব কষ্ট পেতে থাকে যে অহনার মা অর্জুনকে বরণ করবে। এদিকে তখন দেখা যায় যে অর্জুন গাড়িতে বসে আছে এবং অর্জুন যখন গাড়ি থেকে নামে, তখন টুকুন অর্জুনের মাথায় টোপরটা ভালো করে পরিয়ে দেয়। এরপর টোপর পরানোর পর টুকুন দাদা অর্জুনকে নিয়ে আরতি করার জন্য এগিয়ে যায়। আর আরতি করার সময় যখন অর্জুন খেয়াল করে যে অহনার মা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তো অর্জুন অবাকই হয়ে যায়। অর্জুন তখন অহনার মাকে জিজ্ঞাসা করে যে মা, তুমি এখানে? তখন অহনার মা বলে যে এখানে আমি এসেছি আমার মেয়েকে সামলানোর জন্য, আমার মেয়ের চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে, তাকে সামলানোর জন্যই এখানে এসেছি। এবং সকলের কথা মতো অহনার মা অর্জুনকে বরণ করতে থাকে। ঠিক তখনই দেখা যায় যে পাশে দাঁড়িয়ে থাকা একজন বলতে থাকে যে সব ঠিক আছে, কিন্তু বরের মাথায় চন্দন টিকা নেই। তখন এই কথা বলতেই দেখা যায় যে সতু মামা অহনাকে বলতে থাকে যে অহনা, তুমি অর্জুনের মাথায় চন্দন টিকাটা একটু দিয়ে দাও তো। তখন এই কথা শুনে একটু অবাকই হয়ে যায় অহনা। তখন অহনা বলতে থাকে যে আমি আমি কেন? তখন সতু মামা বলে যে কেন, এতে সমস্যা কী, তুমি এই কাজগুলো তো ভালো পারো। ঠিক তখনই দেখা যায় যে টুকুন দাদা অহনার কাছে এগিয়ে আসে এবং অহনাকে বলতে থাকে যে অহনা, তুমি এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারো, তাই তোমাকে বলা হয়েছে। আর তুমি আমার ভাইয়ের মাথায় টিকাটা ভালো করে দিয়ে দেওয়া, এমনভাবে দিও না যেন তাকে দেখে আবার সবাই ভয় পেয়ে যায়। তখন অহনা বলে যে টুকুন দাদা, তুমি এইভাবে চিন্তা করো না। এদিকে তখন অহনা মনে মনে ভাবে যে আমার কাছের লোকগুলো এখন এত সহজে এত তাড়াতাড়ি বদলে গেল। এরপর দেখা যায় যে অর্জুন ঘরে প্রবেশ করার জন্য রেডি হয় এবং যখনই রুমের মধ্যে ঢুকতে যায়, তখন দেখা যায় যে অহনা সাইডে দাঁড়িয়ে আছে এবং অর্জুন অহনার দিকেই তাকিয়ে থাকে। এরপর দেখা যায় যে অহনা অর্জুনকে বলতে থাকে যে আসুন, আমার পিছু পিছু আসুন, আমি আপনাকে রুমে নিয়ে যাই এবং সেখানে নিয়ে গিয়েই আপনার কপালে চন্দন টিকাটা দিয়ে দেয়। এই বলে অহনা অর্জুনকে নিয়ে রুমের মধ্যে চলে যায়। এদিকে তখন বাইরে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজন সকলে এটা দেখে অবাক হয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে এটা কি হলো। তখন দুর্গা দেবী ও অহনার মা সব কিছু খুলে বলতে থাকে এবং সকলকে জানিয়ে দেয় যে আসলে এখানে বিয়ে অর্জুন আর অহনারই হচ্ছে, কিন্তু অহনা যে জানে না যে এখানে অর্জুনের সাথে বিয়ে হচ্ছে, আর অর্জুনও এটা জানে না যে এখানে অহনার সাথে অর্জুনের বিয়ে হচ্ছে। অন্যদিকে তখন দেখা যায় যে অহনা যখন অর্জুনকে নিয়ে রুমের মধ্যে চলে আসে, তখন অহনা অর্জুনকে বলতে থাকে যে আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চন্দন টিকাটা রেডি করে নিয়ে আসছি। এবং যখনই অহনা চন্দন টিকা আনার জন্য সেখান থেকে যেতে যাবে, তখনই অর্জুন বলতে থাকে যে অহনা একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে অহনা দাঁড়িয়ে যায়। তখন অর্জুন অহনার কাছে এগিয়ে আসে এবং বলতে থাকে যে আমি জানি অহনা, এখানে আমার যে বিয়ে হচ্ছে এটা দেখে তুমি খুব কষ্ট পাচ্ছ,
কিন্তু আসলে আমার কিছু করারই ছিল না। মা যে আমার কথাটা এত তাড়াতাড়ি আর এভাবে সিরিয়াসলি নিয়ে নেবে আমি এটা বুঝতে পারিনি। আমি তো রাগের মাথায় সেই কথাগুলো বলতে চেয়েছিলাম। আমি তো আসলে বিয়েটা এতটা তাড়াতাড়ি করতে চাইনি। তখন অহনা বলতে থাকে, যদি আপনার মত না থাকে তাহলে আপনার মা চাইলেও আপনার বিয়েটা দিতে পারতো না। আপনি চেয়েছেন এবং মত দিয়েছেন, তার জন্যই আপনার বিয়েটা এত ধুমধাম করে দিচ্ছে। তখন অর্জুন অহনাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে কিন্তু এখনও তাকেই ভালোবাসে। সে যদি চায় সে এখনই গিয়ে এই বিয়েটা ভেঙে দিতে পারে। তখন এই কথা শুনে তো অহনা একটু অবাকই হয়ে যায়। আর এই কথা শোনার পর অহনাও নিজেকে আর ধরে রাখতে পারে না। অন্যদিকে দেখা যায় যে অর্জুনও নিজেকে সামলে রাখতে না পেরে সে কান্নায় ভেঙে পড়ে এবং তখন অহনাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে অহনা, তুমি কি চাও? তুমি কি চাও যে আমি এই বিয়েটা ভেঙে দিই? আমি চাই যে তুমি আবারও আমার সাথে বিয়ে করো। তখন অহনা বলতে থাকে, না, এখন আর সেই সময় নেই, সেই সময় পার হয়ে গেছে। এখন যদি তুমি এই বিয়েটা ভেঙে দাও তাহলে আমাদের দুজনের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি কখনোই হতে দেব না। আমি নিজের স্বার্থের জন্য যে এভাবে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দেবো সেটা আমি কখনোই হতে দিতে পারি না। তখন এদিকে দেখা যায় যে পল্টু সেখানে চলে আসে, আর এটা দেখে তো পল্টু অবাকই হয়ে যায়। পল্টু তখন অর্জুন ও অহনাকে সমস্ত বিষয়টা খুলে বলতে থাকে এবং তারা বলতে থাকে যে আসলে এখানে বিয়েটা অন্য কারোর সাথেই হচ্ছে না, অর্জুনের বিয়েটা হচ্ছে অহনার সাথে। আর অহনা ও অর্জুন যখন এই কথাটা জানতে পারে তখন তো তারা অবাকই হয়ে যায়। তখন অহনা টুকুন দাদার কাছে এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করতে যাচ্ছে যে টুকুন দাদা, এটা কি বলছে? এটা কি বলছো? তোমরা যেটা বলছো সেটা কি ঠিক, নাকি তোমরা মজা করছো? তখন টুকুন হাসতে হাসতে বলে, না, আমি মজা করবে কেন, যেটা সত্যি সেটাই বলতে চেয়েছি আর সেটাই বলেছি। আর একটা কথা মনে রেখো, আমরা যদি তোমাদেরকে আগে থেকে বলে দিতাম যে আবারও তোমাদেরকে একসাথেই বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা কখনো নিজেদের মান অভিমান ভুলে তোমাদের নিজের ভালোবাসার ফিলিংসটা বুঝতেই পারতে না। তোমরা একে অপরের থেকে তো আলাদাই হয়ে গেছিলে। এই জন্য তোমাদেরকে জানানো হয়নি যে তোমাদেরকে আবারও নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে। তখন এই কথা শুনে অহনা ও অর্জুন নিজেদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সব কিছু মিটিয়ে নেয় এবং তখন সকলের সামনে অর্জুন অহনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং তাকে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়।